মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কিরাম প্রশ্নের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা এই দিনে রোজা রাখেন কারণ হলো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম পয়গম্বর যখন ফিরাউনের অত্যাচার থেকে যখন নীল নদ পাড়ি দিয়ে চলে গিয়েছিলেন, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিয়েছিলেন, যা গত সপ্তাহে আলোচনা করেছি। এই শুকরিয়া আদায় করার জন্য ইয়াহুদিরা এরকমভাবে একটা রোজা রাখে, একটা তারা রোজা রাখে, বা খ্রিস্টানরা একটা রোজা রাখে। আমার নবী বললেন, মূসা নবী ছিলেন একজন নবী মুসলমান, মূসা আমার ভাই, মূসা আমাদের এরকমভাবে মূসার প্রতি অধিকার বেশি, ইয়াহুদিদের থেকে আমাদের অধিকার বেশি। অতএব হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে অর্ডার করে দিলাম, আগামী বছর যদি আমি জীবিত থাকি এই মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখবো না, 2টা রোজা রাখবো, অর্থাৎ 10 এবং 11, অতএব 9 এবং 10, একদিন আগ পেশ করে 2টা রোজা রাখবো, তোমরাও 2টা রোজা রাখবা। সুবহানাল্লাহ। অতএব তারা একটা রাখে, তারা হচ্ছে ইহুদি আর আমরা মুসলমান, মূসা তো আমাদের ভাই, শুকরিয়া দান হিসাবে আমরা একটা বেশি রাখবো। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। ইন্না ইদ্দাতা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় গণনার মাস আরবাতুন হুরুম, গণনার মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি আশারা শাহরান, গণনার মাস হলো 12টা। সুবহানাল্লাহ বলেন। মাস কয়টা? 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি, শুহুর এর বহু বচন হলো শাহরুন, অর্থাৎ 12টা মাস। বহু বচন 1 বা 2 এর অধিকে গেলেই কি বহু বচন। ইন্না ইদ্দাতাশ শুহুরি আশারা, শুহুরের বহু বচন আশার, অর্থাৎ আশরুন, অর্থাৎ গণনার মাস হলো 12টা। এর ভিতরে আরবাতুন হুরুম, আরবা মানে 4, 4টা মাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং সম্মানিত। সব মাসেই সম্মানিত, 4টা মাস সম্মানিত। এই 4টা মাসে অতীতে যুদ্ধ বিগ্রহ এগুলো করাও হারাম ছিল। এগুলো করা কি ছিল? যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। সে 4টা মাস কোনটা? জিলকদ, জিলহজ, এই মুহররম। আর আরেকটা মাস একটু সিরিয়ালের বাইরে চলে গেছে, সেটা রজব মাস, শাবানের আগের মাস রজব মাস। এই 4 মাস আল্লাহর কাছে সম্মানিত, যুদ্ধ বিগ্রহ সব কিছু এটা হারাম ছিল। তা গণনার মাস 12টায়, 12টা মাস কখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন? পৃথিবী যখন সৃষ্টি করা হয় ওই দিনেই 12টা মাস আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কলম। কি সৃষ্টি করেছেন? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে কলম সৃষ্টি করেছেন। কি জন্য? কলমের মাধ্যমে লেখা, তাকদীর, তাকদীর লেখার জন্য আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন পৃথিবীর 50,000 বছর আগে। পৃথিবী যেদিন সৃষ্টি করেন ওই দিন 12টা মাস সৃষ্টি করেছেন। এরপরে এই যে মাসের সিরিয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল উলা, জমাদিস সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, এই যে 12টা মাস সিরিয়াল, এই 12টা মাস সিরিয়াল হয়েছে কখন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, ওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করার পরে আল্লাহ পাক 12টা মাসের সিরিয়াল দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো তথ্য পাইবেন কোথায়? 12টা মাস সৃষ্টি করেছেন যেদিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেন। সিরিয়াল দিয়ে আল্লাহ পাক দেন নাই ওই দিন, সিরিয়াল দেওয়া হয়েছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান এবং জমিন, সামা ওয়াতি ওয়াল আরদ, জমিন আসমান এবং জমিন সৃষ্টির পরে আল্লাহ পাক এই সিরিয়াল দিয়েছেন মুহররম সফর, এইভাবে। সুবহানাল্লাহ বলেন। তো এই যে মাসগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সৃষ্টি করে সর্বপ্রথম মাসের নাম কি? মুহররম। আমরা জানি জানুয়ারি, ঠিক কিনা? জানুয়ারি ইংরাজি, অথচ সব কিছুই আরবিতে। আল্লাহ পাক, আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, নবীজির ভাষা আরবি, কবরের ভাষা আরবি। এই জন্য আল্লাহ পাক মাসগুলোকেও আরবিতেই সৃষ্টি করেছেন এবং মাসগুলোর নামেও আরবিতে দিয়েছেন, মাসের সিরিয়ালগুলো আল্লাহ পাক আরবিতে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো মাসের বিষয়। মিনহা আরবাতুন হুরুম, এর ভিতরে 4টা মাস সম্মানিত মাস, যেটা বললাম। এখন এই যে হিজরি সন, পৃথিবীর এই যে মুহররম মাসের আজকে 8 তারিখ, রবিবার 10 তারিখ, যেটাকে আমরা আশুরা বলি। কি বলি? আশুরা। অনেকে আষাঢ়, আশুরা একই। ওই যে আশুরার বহু বচন আষাঢ়। তো যাই হোক, এই 10 তারিখে পৃথিবীর সমস্ত মানে ইতিহাসের উল্লেখযোগ্য যেই বিষয়গুলো আছে এই মুহররম মাসের 10 তারিখে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টি 10 তারিখে মুহররমের, পৃথিবী কিয়ামত হবে আবার 10 তারিখে। এরপরে আপনার নূহ আলাইহিস সালামের কিস্তি 10 তারিখে, ইব্রাহিম নবীকে আপনার নমরুদ আগুনের ভিতরে ফেলেছিল, সেখানে পরিত্রাণ পেয়েছিলেন 10 তারিখে। নূহ আলাইহিস সালামের কিস্তি গিয়েছিল 10 তারিখে। মুসা আলাইহিস সালামের এরকম নীল দরিয়া পার হয়ে গিয়েছিলেন 10 তারিখে। এরপর ঈসা আলাইহিস সালাম জেল থেকে বাহির হয়েছিলেন 10 তারিখে। ইয়াকুব আলাইহিস সালাম যে বিমার ছিলেন 18 বছর, বিমার থেকে মুক্ত পেয়েছিলেন এই 10 তারিখে। আয়ুব আলাইহিস সালাম মুক্ত পেয়েছিলেন 10 তারিখে। এরকমভাবে দাউদ আলাইহিস সালাম এরকমভাবে 10 তারিখে তিনি এরকম পরিত্রাণ পেয়েছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম, ঈসা নবীকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন এই মুহররম মাসের 10 তারিখে। যা পৃথিবীর ইতিহাসের সবথেকে মানে ইতিহাস, উল্লেখযোগ্য ইতিহাসগুলো এই মুহররম মাসের 10 তারিখে ঘটেছিল। সুবহানাল্লাহ বলেন। 10 তারিখে ঘটেছিল। এই যে আমরা হিজরি তারিখ গণনা করি, হিজরি সন, বাংলা সন এবং ইংরাজি, এগুলো কোথা থেকে আসলো? ইংরাজি, যেটাকে আমরা ইংরাজি এখন আপনার খ্রিস্টাব্দ বলে। এই যে হিজরি যেটা বলা হয়, হিজরি আরবিতে, বাংলাতে আমরা তারিখ বলি, আরবিতে হিজরি বলা হয়। এখন কত হিজরি চলছে কেউ বলতে পারবেন? হ্যাঁ, আমরা কেউ জানি না। 1446 এখন হিজরি চলতেছে। আর বাংলাতে, বাংলা আমরা তো বাঙালি, 1432 বাংলা হিজরি চলছে। এবার বলেন ইংরাজি? হ্যাঁ, সবাই জানে না ইংরাজি? আরবি বাংলা না জানলে কি আমরা ইংরাজি খুব ভালো বলতে পারি, ঠিক কি না? ওই যে বলে না ইয়েস নো ভেরি গুড, অর্থ জানি না, ইংরাজি জানি। 2025 এটা অ্যাডভান্স, আরবি এবং বাংলার থেকে অ্যাডভান্স হয়ে গেছে প্রায় 1100 বছর, ঠিক কি না? এটা আরও অ্যাডভান্স হলো কেন? এখন আসুন, এই বাংলা হিজরিটা, এই আরবি হিজরিটা কোথায় থেকে আসে এটা বলি। আরবি হিজরি আপনার আব্রাহাম বাদশাহ যেটা কাবাঘর ধ্বংস করতে গিয়েছিল, আমরা জানি না ইতিহাস, যেদিন ধ্বংস করতে গিয়েছিল ওই দিন থেকে কিছু আপনার এই ইয়াহুদিরা হিজরি সন গণনা করত। এরপরে যার যেমন উল্লেখযোগ্য ইতিহাস থাকতো সেই ওই দিন থেকে আপনার তারিখ দিত। এরপরে আল্লাহ নবীও ইন্তেকাল হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারিখ নিয়ে একটা ভেজালবাদ ছিল, মানে একটা চিঠি দেবে, কয় সন কোথায় থেকে দিবে। আমরা তো এখন 2025 দিই, কিন্তু তারা করতে পারছিল না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, হে সাহাবীরা, একটা তারিখ ঠিক ধার্য করা হয়, কোথায় থেকে তারিখ ধার্য করা হবে? সাহাবীরা এক একজন এক এক কথা। একজন সাহাবী বললেন যে আল্লাহ নবীর থেকে, নবীজির জন্ম থেকে তারিখ শুরু করা হোক। আরেকজন সাহাবী বললেন নবীজির
নবুয়ত প্রাপ্ত থেকে, যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর, সেখান থেকে তারিখ গণনা করা হোক। কিছু সাহাবী বললেন নবীজির ইন্তেকাল থেকে হোক, কিছু সাহাবী বললেন যে নবীজি যখন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় তখন থেকে এই সাল এই তারিখ গণনা করা হোক। সুবহানাল্লাহ বলেন। এক একজন সাহাবী যখন এক এক রকম বললেন, মুসলমান ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি তো আমিরে ফাইসাল, তিনি ফাইসাল দিবেন, তিনি আমির। পরামর্শ নিলেন সাহাবীদের থেকে, ফাইসাল্লা দিবেন কে? আমিরে ফাইসালে দিবেন। দেখেন একটা পরামর্শ করতে গেলে একটা আমির বানানো হয়, সবাই পরামর্শ করে, করার পরে আমির একটু চিন্তা করে যেটা সকলের পরামর্শ থেকে ভালো লাগে সেইটা ফাইসালা দেয়। ঠিক না বে ঠিক? এটা আগের থেকে চলে আসছে সুন্নত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে মক্কায় যখন কাফেররা সাহাবীদেরকে অত্যাচার করলেন, অত্যাচারের সময় এক একজন সাহাবীকে আল্লাহর নবী হিজরত করতে বলেছিলেন, মক্কা থেকে তোমরা মদিনায় চলে যাও। আর যখন মক্কা থেকে মদিনায় সাহাবীরা এক এক করে যাওয়া শুরু করলো, তখন ছিল হচ্ছে এই মুহররম মাস। সুবহানাল্লাহ বলেন। মুহররম মাস ছিল। এরপরে আল্লাহর রসুল 1 মাস পরে মুহররম, সফর, রবিউল আউয়াল মাসে আল্লাহর রসুল এরকমভাবে অত্যাচার, কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, হে নবী আপনিও হিজরত করেন। আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে করে হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়। যখন যান তখন রবিউল আউয়াল মাস ছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে মুহররম মাসে এই পৃথিবীর সমস্ত বড় বড় ইতিহাসগুলো রয়েছে, অতএব আল্লাহ রসুল থেকে না ধরে সাহাবীরা যেহেতু এক বাক্যে সবাই মুহররম মাসে হিজরত করেছিলেন, আমি মুহররম মাস থেকেই হিজরতের প্রথম তারিখ শুরু করে দিই। সুবহানাল্লাহ। হিজরতের প্রথম তারিখ এই মুহররম মাস থেকে হয়েছে। এখন আমাদের যে মুহররম মাস চলছে, ঠিক কিনা? আল্লাহ নবী এরপরে রবিউল আউয়াল মাসে হিজরত করলেন। হিজরত করে নবীজি মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখলেন যে সেখানে ইয়াহুদিরা, কিছু ইয়াহুদি আছে, তখন ইয়াহুদি ছিল, এখন না সব মুসলমান। ইয়াহুদিরা রোজা রাখছে। ইয়াহুদিরা কি করছে? কিছুদিন পরে রোজা রাখছে। নবীজি আমার জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, হে সাহাবীরা, ইয়াহুদিরা এখন রোজা রাখে কারণ কি? রোজা রাখার কারণ বলতে পারলাম না। কারণ রমজান মাস ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখের একটা রোজা ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ। রোজা 1 মাস রোজা ফরজ, এই সেটা তো আল্লাহর রসুলের জামানা থেকে হয়েছে। নবীজির পূর্বেও এই মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখা ফরজ ছিল। একটা রোজা রাখতো ইয়াহুদিরা, সকলেই রাখতো। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কিরাম প্রশ্নের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা এই দিনে রোজা রাখেন কারণ হলো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম পয়গম্বর যখন ফিরাউনের অত্যাচার থেকে যখন নীল নদ পাড়ি দিয়ে চলে গিয়েছিলেন, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিয়েছিলেন, যা গত সপ্তাহে আলোচনা করেছি। এই শুকরিয়া আদায় করার জন্য ইয়াহুদিরা এরকমভাবে একটা রোজা রাখে, একটা তারা রোজা রাখে, বা খ্রিস্টানরা একটা রোজা রাখে। আমার নবী বললেন, মূসা নবী ছিলেন একজন নবী মুসলমান, মূসা আমার ভাই, মূসা আমাদের এরকমভাবে মূসার প্রতি অধিকার বেশি, ইয়াহুদিদের থেকে আমাদের অধিকার বেশি। অতএব হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে অর্ডার করে দিলাম, আগামী বছর যদি আমি জীবিত থাকি এই মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখবো না, 2টা রোজা রাখবো, অর্থাৎ 10 এবং 11, অতএব 9 এবং 10, একদিন আগ পেশ করে 2টা রোজা রাখবো, তোমরাও 2টা রোজা রাখবা। সুবহানাল্লাহ। অতএব তারা একটা রাখে, তারা হচ্ছে ইয়াহুদি আর আমরা মুসলমান, মূসা তো আমাদের ভাই, শুকরিয়া দান হিসাবে আমরা একটা বেশি রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য যারা আশুরা রোজা রাখতে চান, সিয়ামু ইয়াউমু আশুরা, এই আশুরার 10 তারিখে যদি কেউ রোজা রাখে, ইন্নী আহতাসিবু আল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, নবীজি বলেন তার পূর্বের 1 বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই আশুরা 10 তারিখ হলো রবিবার, শনি রবি রাখতে পারেন, অথবা রবি সোম 2 দিন রোজা যারা রাখবেন। এটা আবার নফল, এটা কিন্তু এখন ফরজ নাই। রমজানের রোজা ফরজ হওয়ার পর ওটা মানসুখ হয়ে গেছে।
ফরজের হুকুম নাই, নফলের হুকুম আছে, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। যাই হোক, এই ইয়াহুদিরা আপনার এরকমভাবে অত্যাচার করত, এই জন্য হিজরত করে চলে গিয়েছিলেন মদিনায়, সেখান থেকে সন ধরা হয়েছে। আর আরবি এই ইংরাজি তারিখটা দেওয়া হয়েছে, ইয়াহুদিরা দিয়েছিলেন হ্যাঁ আপনার ঈসা নবীর আপনার জন্মের থেকে এই তারিখটা আসছে। এটা অনেক মতনৈক্য আসছে, একটা রেওয়ায়েত আসছে ঈসা নবীর জন্মের থেকে ইংরাজি তারিখটা আসছে। ইংরাজি তারিখের শেষে আপনি দেখবেন ওখানে খ্রিস্টাব্দ লেখা থাকে, ঠিক কি না? খ্রিস্টাব্দ লেখা থাকে। এই খ্রিস্টাব্দ হলো ঈসা আলাইহিস সালামের যারা আপনার ওই সময়কার যারা ছিল ঈসা নবীর ভক্ত ছিল তারা, খ্রিস্টানরা। এই যে ইয়াহুদিরা, ইসরায়েলের ইয়াহুদিরা এখনো ঈসা নবীর কিছু কিছু স্মরণ করে, যেগুলো স্মরণ করে আমল করে। ঈসা নবীর কিতাব আছে তাওরাত, এই তাওরাত তারা কিন্তু পড়ে, কিন্তু বিষয় হলো যে ঈসা নবীর কিতাব তাওরাত ইয়াহুদিরা পড়ে, তাহলে ওরা কি হক দল? আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে ইয়াহুদিদের যে কিতাব, ঈসা নবীর যে কিতাব তাওরাত কিতাব, সেই তাওরাত কিতাব আর এখন নাই, সেই তাওরাত নাই। তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, আসমানি অন্যান্য কিতাবগুলো পরিবর্ধন করা হয়েছে। আপনার যেখানে ইয়াহুদিদের মানে মন মতো হয় নাই, দূর এটা কাটি দাও, এটা বাদ, হ্যাঁ এইটা আমাদের মন মতো, এটা ঢোকাও, মানে কিছু পরিবর্ধন, কিছু ঢোকানো হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে, কাটছাট করা হয়েছে। এই জন্য এই কিতাব পড়া মুসলমানদের জন্য জায়েজ নাই, তাওরাত কিতাব পড়া। আগের যে তাওরাত একেবারে কিতাব আকারে আল্লাহর পক্ষ থেকে মুসা নবীর কাছে আসছে, ওইটা পড়া জায়েজ আছে আমার ভাইরা। এই জন্য ইয়াহুদিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াও বাদুহুম আউলিয়াও বাদ। এই জন্য আল্লাহ বলছেন যে হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইয়াহুদি নাসারা তোমাদের বন্ধু না, তারা তোমাদের শত্রু। ঠিক না বেঠিক ভাইরা আমার? যাই হোক, আল্লাহ তাদের ব্যাপারে এরকমভাবে ভ্রান্ত সেটা দলিল পেশ করেছেন।